কোনো একটি জনগোষ্ঠীকে পিছনে ফেলে বা কোনো একটি জনগোষ্ঠীকে রেখে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি সম্ভব না। 17 বছরের ফ্যাসিবাদের সময় সকল গণতান্ত্রিক আন্দোলনে সর্বোচ্চ আত্মহতি দিয়েছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আমি আরো স্মরণ করতে চাই প্রখ্যাত আলেমের দিন মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ, তাকে শ্রদ্ধা এবং তার রূহের মাগফিরাত কামনা করছি। আজকে খুব সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করলাম এবং এই মাদ্রাসায় যেই কারিকুলামে শিক্ষার্থীদেরকে পড়ানো হচ্ছে, একই সাথে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি, গণিত সহ আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদেরকে শিক্ষিত করা হচ্ছে। এই যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য তাদেরকে উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে। এই জন্য আমি মাদ্রাসার কর্তৃপক্ষ এবং শিক্ষকদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে খেলাধুলা সহ নানা ধরনের প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে 6 বছর পূর্তি পালন করা হচ্ছে। এটা অবশ্যই ইতিবাচক এবং এই ধরনের খেলাধুলা সহ আরো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মাদ্রাসাগুলিতে এবং আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে শিশুর একাডেমিক শিক্ষার পাশাপাশি মানসিক ভাবে বিকশিত করার জন্য এবং শারীরিক ভাবেও দক্ষ করে গড়ে তোলার জন্য এই ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা অনেক কথাই বলেছেন। আমরা বিগত ফ্যাসিবাদের সময়ে যারা গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, আপনারা জানেন 2013 সালে হেফাজতে ইসলামের যেই আন্দোলন ছিল, শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার 77 জন শহীদকে আমরা স্বীকৃতি দিয়েছি এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবং আমরা মনে করি বাংলাদেশের কোনো একটি জনগোষ্ঠীকে পিছনে ফেলে বা কোনো একটি জনগোষ্ঠীকে রেখে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি সম্ভব না। যেমন ভাবে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা এগিয়ে এসেছেন, ঠিক সেরকম ভাবে বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রগতি, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদের অংশগ্রহণ এবং অর্থবহ অংশগ্রহণ আমরা কামনা করি। যখন আমি এই এলাকায় আসছিলাম তখন দেখছিলাম যে এলাকার যোগাযোগ, যাতায়াত সহ নানা ধরনের সমস্যা রয়েছে। বিশেষ করে বেড়িবাঁধে যাওয়ার ক্ষেত্রে ব্রিজের সংকট রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলে, জেলা পরিষদের সাথে কথা বলে এখানে কোম্পানি ঘাটে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করব। এবং আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আমাদের ঢাকা, এই কিছুদিন আগে আমরা একটা নিউজ দেখলাম যে ঢাকা পৃথিবীর 2য় বৃহত্তম শহরে পরিণত হয়েছে জনসংখ্যার দিক থেকে। অবশ্যই আমরা ঢাকায় যেই প্রায় 35 মিলিয়ন মানুষ বসবাস করছেন, আমরা চাই যে তারা সুস্থ এবং স্বাভাবিকভাবে বড় হোক, আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ এবং স্বাভাবিকভাবে বড় হোক। সেজন্য আমরা মনে করি যে ঢাকায় আরো বেশি উন্মুক্ত স্থান, বিশেষ করে খেলার মাঠ প্রয়োজন। আমরা অবশ্যই গুরুত্ব সহকারে এই গামাঙ্গিরচর 15 নম্বর ওয়ার্ডে সরকারের কোনো খাস জমি আছে কিনা আমরা সেটা দেখব এবং সেখানে আমরা মাঠ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করব।